আপনারটা কি বাউন্স করেছে? না, আমাকে কোনো চেক দেয়নি, আমি পাইনি অন্তপক্ষে, কিন্তু অন্যান্য প্লেয়াররা প্রথম যেটা 25% কথা ছিল 25% দেওয়া হয়েছে এবং গত পরশু দিন আমাদের 25% প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে। আপনারটা কি বাউন্স করেছে? না, আমাকে কোনো চেক দেয়নি, আমাকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ বলেনি যে বাউন্স করেছে, এরকম কেউ কিছু বলেনি এখন। না অন্যবারে মানে সবকিছু মিলিয়ে আর কি, যদি মানে ম্যানেজারই টাকা পায়নি। না, আমি ওইটা নিয়ে চিন্তিত না। মালিক পক্ষ যেহেতু আমাকে আশ্বস্ত করেছেন যে আমাকে দেবেন, আমাকে চেক দেওয়া হয়েছে, সেটা অ্যাকাউন্টে চেকটা গেছে কিন্তু কোনো প্রকার ব্যাংকে থেকে কোনো রেসপন্স আসেনি। প্লেয়াররা ওয়েট করছে 4টা-5টা পর্যন্ত, ব্যাংকিং আওয়ার পর্যন্ত। এই বিষয়টা যদি একটু বলেন। ব্যাংকিং আওয়ারটা পর্যন্ত যেহেতু প্লেয়াররা বলেছে ওয়েট করতে, এবং দেখি শেষ পর্যন্ত কী হয়। আচ্ছা, প্লেয়াররা কি আপনাকে বলেছে ব্যাংকিং আওয়ার পর্যন্ত ওয়েট করতে? না, আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি, কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছুভাবে জানায়নি, কিন্তু চেক দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, সেই নিউজ আমার কাছে আছে। অভিভাবক, এমন যদি হয় আসলে আপনারা তো আসলে সুপার ফোর বা নকআউট পর্ব এখানে যদি যান, এই বিষয়গুলো যদি চলতেই থাকে, আপনাদের ডিসিশন কি হওয়া উচিত আসলে? আমি আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে, এবং আশা তো আসলে শুরু থেকেই করে আসছেন, এখনো চলছে, বিপিএলটা শেষই হয়ে যাচ্ছে, আশা আসলে শেষ হবে কবে? দেখুন, এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় যে স্টিল এখনো আমাদের সময় আছে। আমি আশা করি যে ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে সবকিছু সমাধান হবে। এখন 7 দিন সময় আছে, আসলে আপনাদের প্লেয়ার আসলে কোথায় থাকবে বা টিম? হোটেলেই আছে, আমাদের সব প্লেয়াররা হোটেলেই আছেন, কেউ হোটেল লিভ করছেন না, আমরা সকলেই হোটেলে আছি, একত্রেই আছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। বিদেশি প্লেয়ারদের আপডেটটা ভাই, ওরা কি খেলবে কিনা পরের ম্যাচগুলো? অফকোর্স আপনারা দেখেছেন লাস্ট ম্যাচ আমাদের বিদেশি প্লেয়াররা খেলেছে, তারা অ্যাভেলেবেল আছে, এবং অবশ্যই নেক্সট ম্যাচের জন্য যদি আমরা সুপার ফোরে যেতে পারি অবশ্যই তারা খেলবে। কিন্তু ভাই হারিসকে গাড়ি পাঠানো হয়েছিল, উনি তো আসেন নাই, বা ওনার আপডেটটা কি? কিন্তু অন্যান্য প্লেয়াররা কিন্তু আসছে না, সবাই ছিল। দুজন ওয়েস্ট ইন্ডিজ, একজন জিম্বাবুয়ে প্লেয়ার ছিল, একজন আফগানিস্তানের প্লেয়ার ছিল, আমাদের তারা ফরেন প্লেয়ার অ্যাভেলেবেল আছে। তোলার কথা ছিল, তিনি সেটা ম্যাচ শেষে সেটা কিন্তু অফিসিয়াল ফটো সেশন ছিল না, সেটা ছিল অফিসিয়াল ফটোগ্রাফ। আর পরে মালিক যখন অফিসিয়াল ফটোগ্রাফার মালিক থাকবেন না, না অফিসিয়াল ফটোগ্রাফার সাধারণত থাকে না, কোনো টিমেরই সাধারণত থাকে না, শুধু টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়াররাই থাকে। আর পরে যেটা বললেন যে হ্যাঁ, আমাদের একটা সেলিব্রেশন হোটেলে হওয়ার কথা ছিল, কিন্তু তাড়াহুড়া করে প্লেয়াররাও উপরে চলে গিয়েছে, এবং সেই সেলিব্রেশনটা হয়েছে, কিন্তু সেটা অনেক লেট নাইটই হয়েছে, রাত্র 12:30টার পরে হয়েছে, সেখানে মালিক উপস্থিত ছিলেন, সকল প্লেয়ার উপস্থিত ছিলেন।